আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে ৩০০ আসনের ভিতরে যে মনোনয়নপত্র যদি দেওয়া থাকতো, হ্যাঁ ঠিক আছে, জোটের সাথে আলোচনা থাকবে, যারা জোটের সাথে আলোচনায় এক হবে ওকে থাকবে, মনোনয়ন লাস্ট দিন পর্যন্ত, প্রত্যাহারের লাস্ট দিন পর্যন্ত আলোচনা চলতে থাকবে। যারা এই আলোচনার সাথে এক হবে ওকে, স্যাক্রিফাইস করার পরও যদি না হয়, ঠিক আছে ভাই, আপনি আপনাদের মতো নির্বাচন করেন। আপনি যেহেতু জোটের সাথে এক থাকতে পারতেছেন না, আপনি আপনার ১৫০ আসনই চান, আপনি আপনার ৩০০ আসনই নির্বাচন করেন, সমস্যা নাই, আমরা আমাদের মতো করে নিলাম। যদি আপনি সেদিকে যেতেন, তাহলে চরমোনাই এতটা মোড়ামুড়ি করতে পারতো না, এত সুবিধা অর্জন করতে পারতো না। এই চরমোনা সাহেবকে এত তেল মালিশ করার পরে চরমোনা সাহেবকে কখনোই রাজি করানো যাচ্ছে না। তারা আজও পর্যন্ত পারছে একটা ক্যান্ডিডেট তারা জয় করতে, একজন এমপি ক্যান্ডিডেট জিততে পারে নাই তো। তারপরে তাদেরকে নিয়ে আলোচনা চলতে আছে। এত স্যাক্রিফাইস কেন? তারা যদি ইসলামকে ভালোবেসে থাকে তাহলে তারা এত স্যাক্রিফাইস কেন? তারা তো নিজেরা স্যাক্রিফাইস করে আসার কথা। তারা শক্ত হয়ে দাঁড়ায় রয়েছে, না আমি ছাড়বই না। আপনার এত দরকার ছিল না। যদি আপনার ৩০০ আসনে মনোনয়নপত্র থাকতো, ঠিক আছে, জোটের ভিতরে যাদেরকে সমঝোতা হয়েছে ওকে, আর যারা হয় নাই লাস্ট পর্যন্ত থাকতো। যদি লাস্টের দিনও যদি তারা একত্রিত হতে না পারে, ঠিক আছে, আপনারা আপনাদের মতো নির্বাচন করেন। সেই পর্যায়ে যাইতেন, দেশের মানুষ তো দেখতো এবং দেখছে। এটা জামাতের আরেকটি ভুল। জামাতের দায়িত্বশীলেরা অতি বেশি উদারতা দেখাচ্ছে। বেশি উদারতার কারণেই তারা পিছন থেকে আঘাত করতেছে। এই মনোনয়নপত্রগুলা বাতিল করে দিচ্ছে, এবং যারা মনোনয়নপত্র সম্পর্কে সঠিকভাবে লিখতে পারে, ওরকম সিনিয়র অনেক সাবেক শিবিরের বাইরে রয়েছে, অনেক আইনজীবী রয়েছে, তাদের মাধ্যমে আপনারা সে মনোনয়নপত্রগুলা সম্পূর্ণ ফিল আপ করে তার বাদে আপনারা মনোনয়নপত্রগুলো জমা দেওয়ার দরকার ছিল, যাতে কোনো প্রকার ভুল ধরে যেন এগুলো বাতিল করতে না পারে। সামান্য অজুহাতের মাধ্যমে তারা বাতিল করে দিচ্ছে মনোনয়নপত্রগুলা। এটা জামাতের আরেকটি বড় ভুল। এই ভুলগুলা অতি দ্রুত শুধরান, এবং যারা পক্ষপাতিত্ব করছে তাদের লিস্ট ধরে সরকারের কাছে তাদের ইয়েগুলা, তথ্য প্রমাণগুলা সরকারের কাছে তুলে ধরুন, জনগণের গণমাধ্যমে তুলে ধরুন। কেন তারা পক্ষপাতিত্ব করে তারা এই মনোনয়নপত্র বাতিল করতেছে? এটা অত্যন্ত দুঃখজনক। লেভেল প্লেইং ফিল্ড, যে নির্বাচনের মাঠ হওয়ার কথা, সেটা কিন্তু হয় নাই, সেটা কিন্তু এখনো করতে পারে নাই, সেটা কিন্তু এখনো প্রশ্নবিদ্ধ। অতএব এখনো সময় আছে। আপনারা জোটের সাথে আলোচনায় দেখেন, যেগুলাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন নাই, এটা সব থেকে বড় একটা বিরাট ভুল করছেন। সবগুলাতে মনোনয়নপত্র জমা দেওয়ার দরকার ছিল। এখন যেগুলাতে জমা দিচ্ছেন সেগুলাকে সঠিকভাবে তুলে ধরেন। আপনি নিজের প্লেটের খাবার আপনি সবাইকে দিয়ে দিবেন, একজনকে ভাগ করে, ঠিক আছে, কিন্তু আপনার জন্য তো আপনি রাখবেন, আপনার জন্য রাইখা দিবেন না। আপনি অন্যজনের প্লেটে খাইবার চান, আপনার প্লেটের খাবার দিয়া কেন? আপনার প্লেটের খাবার আপনি আপনার প্লেটে আগে রাইখা লন, রাইখা তার বাদে অন্যজনকে খাবার দেন। আপনি যেগুলা দিতে পারবেন আপনি সেগুলো দেন। আপনি যেগুলা কমন সিট সেগুলো আপনার আন্ডারে রাখবেন। আপনি সেগুলো আপনি উদারতার কারণে, অতি ভালোবাসার কারণে আপনি দিয়ে দিচ্ছেন। আপনি নিজে লাস্টে দিয়ে কী হবে, বুড়ি আঙ্গুলটা আপনাকে উল্টা ল্যাকডাউন দিয়ে দিবে। লাভ কি হলো? রাজনীতির মধ্যে এতটা উদারতা দেখাইতে নাই, তাদেরকে দুর্বলতার সুযোগ দিতে নাই। এই দুর্বলতার সুযোগের কারণেই কিন্তু জামাতের এই দুরবস্থার মধ্যে যাচ্ছে। এটি একটা সব থেকে বড় ভুল। আপনার এভিডেন্স আপনাকে ঠিক রাখতে হবে। আপনার ক্যাপিটাল যদি আপনি ঠিক না রাখতে পারেন, তাইলে আপনি ওই রাজনীতি করে আপনি পারবেন না। কারণ আপনার ক্যাপিটাল শক্তি হলো আপনার এই এমপি ক্যান্ডিডেট, আপনার মনোনয়নপত্র। আপনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর আপনার ক্যান্ডিডেট শক্ত, আপনি সেই জায়গায় আপনার মনোনয়নপত্রই জমা দেন না। এটা সব থেকে বড় ভুল।